নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের একজন মহামানব। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। তিনি যখন চুলের মধ্যে তেল দিয়ে আঁচড়াতেন মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যায়। তার কপালটি ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। তার চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের, এক একটি পাপড়ির মতো। চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো যেন গোলাপ পাপড়িগুলো দোল খাচ্ছে। তার নাকটি ছিল খাড়া, নাকের ছিদ্রগুলি ছিল ছোট ছোট। নাকের নিচেই ছিল সেই চিকুন সরু গোফ, গোফের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। নবীজি কখনো বা যখন মুচকি হাসতেন সারা দুনিয়ার মানুষ বিস্ময়ে তাকিয়ে দেখত যেন সারা দুনিয়াতে বিজলি চমকিয়েছে। নবীজি কোনো রাস্তা দিয়ে গেলে কখনো বা যখন সাহাবায়ে কেরাম সেই রাস্তা দিয়ে যেত, নবীজির গায়ের গন্ধ তারা পেত। উম্মুহাতুল মুমিনিন মায়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে ঘামে ভিজে শরীর নিয়ে যখন ঘরে ফিরত, নবীজির মুখের কপালের ঘামগুলো তারা ছোট ছোট শিশিতে জমা করে রাখত, যেন পরবর্তী কোনো ঈদে বা বিয়ের অনুষ্ঠানে সেগুলো আতর হিসেবে ব্যবহার করতে পারেন। এই ছিল আমাদের নবীজি, প্রিয় নবীজি। এই